তেহরানের সতর্কবার্তা, হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া চলাচল বিপজ্জনক। ইরানের পক্ষে যুদ্ধে নামতে চেয়েছিল চীন, রাশিয়া, তুরস্ক, আমি ওদের থামিয়েছি, জানালেন ট্রাম্প। আরও জানাবো, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, 32 জন নিহত, আহত 700। সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলার পাশে দাঁড়ালো ব্রাজিল, আর্জেন্টিনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা অগ্রহণযোগ্য ও বিপজ্জনক বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। বুধবার জাহাজ মালিকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় IRGC জানায়, তেহরানের সঙ্গে সমন্বয় না করে নতুন কোনো নৌপথ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। IRGCর এই কঠোর অবস্থান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার দৃঢ় সংকল্পেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। স্থানীয় গণমাধ্যমের বরাতে IRGC নৌবাহিনী জানিয়েছে, কেবল ইরান নির্ধারিত নৌপথেই জাহাজ চলাচল করতে পারবে এবং নির্ধারিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমেই ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। নির্ধারিত করিডোরের বাইরে চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সব জাহাজকে তা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে একটি আন্তর্জাতিক নৌতথ্য সংস্থা বিকল্প নৌপথ ব্যবহারের প্রস্তাব দেয়। সংস্থাটি জাহাজ মালিকদের ওমানের আঞ্চলিক জলসীমা ঘেঁষে দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহারের পরামর্শ দেয় এবং জানায় ওই জলপথটি মাইনমুক্ত বলে নিশ্চিত করা হয়েছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী গত সপ্তাহে প্রণালী দিয়ে 93টি জাহাজ চলাচল করেছে, যা আগের তুলনায় 3 গুণ বেশি। তবুও যুদ্ধপূর্ব সময়ে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ চলাচলের তুলনায় এই সংখ্যা অনেক কম। RBC ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট বলেছেন, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলের যে মাত্রা ছিল তা সম্ভবত দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ পর্যায় হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার গ্রাহকদের উদ্দেশ্যে পাঠানো এক নোটে তিনি বলেন, সংঘাতের এমন কোনো সমাপ্তি যদি ঘটে যেখানে ইরান হরমুজ প্রণালীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ এবং প্রভাব বজায় রাখে, তাহলে আমাদের মতে এই জলপথ দিয়ে তেল ও পণ্য পরিবহনের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তার অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই আহ্বানে সংঘাতে জড়াননি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব মন্তব্য করেন। এক তুর্কি সাংবাদিক তার সম্ভাব্য আঙ্কারা সফর এবং তার ভাষায় ভালো বন্ধু এরদোয়ান ও তুরস্কের জনগণের উদ্দেশ্যে বার্তা জানতে চাইলে জবাবে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমি তাকে পছন্দ করি, তিনি আমার ভালো বন্ধু এবং তিনি ইরানের সঙ্গে যুদ্ধের সময় তাতে জড়াননি। তিনি ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন। এমনকি হয়তো তিনি ইরানের পক্ষেও যেতে পারতেন, কারণ তিনি ইসরায়েলের খুব ভক্ত নন। আমি তাকে এতে না জড়াতে বলেছিলাম এবং তিনি বাইরে ছিলেন। নিজের বক্তব্যে ট্রাম্প কূটনৈতিক যোগাযোগকে বড় আঞ্চলিক সংঘাত ঠেকানোর কার্যকর উপায় হিসেবে তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, উত্তেজনা কমানোর ক্ষেত্রে তার ব্যক্তিগত ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। এই মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তিনি যতদিন প্রেসিডেন্ট থাকবেন ততদিন ইসরায়েল ও তুরস্কের মধ্যে কোনো সংঘাত হবে না। এবারও সেই অবস্থানের পুনরাবৃত্তি করে তিনি জানান, এরদোগানকে তিনি সরাসরি সংঘাত থেকে দূরে থাকতে বলেছিলেন এবং তার দাবি অনুযায়ী তুর্কি প্রেসিডেন্ট তা মেনে চলেছেন। তবে শুধু তুরস্ক নয়, আরও কয়েকটি বড় শক্তিকেও তিনি সংঘাতের বাইরে রাখতে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 32 জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত 700 মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেসলি রদ্রিগেজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাত্র 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি প্রচণ্ড ভূমিকম্প। এরপর থেকে এখন পর্যন্ত 20টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকাগুলো। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকন রাজ্যে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চলেছে। বিবিসির প্রতিবেদন অনুসারে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর উৎপত্তিস্থল ছিল কারাবোবো রাজ্যে। রাজধানী কারাকাস থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই দ্বিতীয় ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
সংস্থাটির মতে 10,000-এর বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা 40% এবং 1 লাখের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা 30%। ভেনেজুয়েলায় অধিকাংশ ভবনই ভূমিকম্প প্রতিরোধী নয়, ফলে কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক ভবন ঝুঁকিতে থাকায় দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের পর থেকে রাজধানী কারাকাস সহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সরকার সতর্ক অবস্থায় রয়েছে। ভয়াবহ ভূমিকম্পে একেবারে দিশেহারা হয়ে পড়েছে ভেনেজুয়েলা। দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এই কঠিন মুহূর্তে ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো। বুধবার দুর্গত মানুষের প্রতি সংহতি জানিয়ে ত্রাণ এবং উদ্ধার কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আঞ্চলিক নেতারা। সবার আগে সাড়া দিয়েছে বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, এই দুর্যোগের সময় বলিভিয়ার জনগণ ভেনেজুয়েলার পাশেই আছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভেনেজুয়েলা সরকারের চাহিদা অনুযায়ী যা যা দরকার তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বলিভিয়া পুরোপুরি প্রস্তুত। ব্রাজিলও দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি নির্দেশ দিয়েছেন কারাকাসে থাকা ব্রাজিলীয় দূতাবাসকে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে এবং ভেনেজুয়েলার ঠিক কী ধরনের মানবিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা দ্রুত মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। উরুগুয়ের প্রেসিডেন্ট জমন্দো ওরসি এক বার্তায় ভেনেজুয়েলার সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্যোগ কাটিয়ে উঠতে ভেনেজুয়েলা যে ধরনের সহযোগিতা চাইবে উরুগুয়ে তা পাঠাতে বদ্ধপরিকর। বন্ধুত্বের নজির হিসেবে সংকটের শুরু থেকেই দেশটি সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও মানবিকতার দিক থেকে অনন্য উদাহরণ স্থাপন করেছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনীতি ভুলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আর্জেন্টিনা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এই দুর্যোগে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে যে ঐক্য এবং সংহতি দেখা যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবিদার।